দাসপুরে আবারও সাপের কামড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। নাম স্বপন ভূঁইয়া, বয়স 44 বছর, বাড়ি দাসপুরের তাতারপুর গ্রামে। স্বপনবাবুর ছেলে আকাশ ভূঁইয়া জানান, বাবা খেয়ে শুতে গিয়েছিলেন তার নিজের ঘরে, আর সেই ঘরেই বাবাকে সাপে কামড়ায়। সাপের কামড়ে রক্তপাত হয় প্রচুর। রাতেই সেই আঁচ পেয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করে পিতপুর হাসপাতালে। পরে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। যে ঘরে সাপ কামড়েছিল সেই ঘরটিতে আজ সাপ খোঁজার কাজ চালান ঘাটাল বন দপ্তরের কর্মী জাহাঙ্গীর বাবু, কিন্তু সাপ মেলেনি। জাহাঙ্গীর বাবু বলেন, সাপটি কেউটে বা গেঁড়ি ভাঙা হওয়ার সম্ভাবনা। তার কামড় সাধারণত এইরকমই হয়, জোর ছোবল দিয়ে কামড়েছে, তাই প্রচুর রক্তপাত হয়েছে। তিনি আরও বলেন, বর্ষার সময় সাপের উপদ্রব বেড়েছে, তাই অন্ধকারে আলো নিয়ে যাতায়াত করুন। শোয়ার আগে বিছানা মশারি ভালো করে দেখে ঘুমন, ঘাস ঝোপঝাড় থেকে দূরে থাকুন, আর সাপে কামড়ানোর সাথে সাথে রোগীকে হাসপাতালে নিয়ে আসুন। দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্ট। আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া।